তোমরা যারা যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তোমাদের সবার একটা কমন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া আমি পোস্ট ব্যাংক কিভাবে পড়বো। সো আজকে আমি এই পোস্ট ব্যাংক নিয়ে কথা বলবো যে কিভাবে পোস্ট ব্যাংক পড়তে হবে, কখন পোস্ট ব্যাংক পড়ার সবচেয়ে বেস্ট সময়, আর কিভাবে পোস্ট ব্যাংক অ্যানালিসিস করতে হয়, অ্যানালিসিস করে কিভাবে টপিক আইডেন্টিফাই করতে হয়, সবকিছু নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তুমি জাস্ট আমাদের এই ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখবা। আর তোমার জন্য একটা সুখবর আছে, আমি ফ্রিতে লাইভ ক্লাস নিচ্ছি। সেই ক্লাসগুলো তুমি যদি করতে চাও তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখবা। তো সবার আগে আমরা দেখবো যে কেন তুমি পোস্ট ব্যাংক পড়বা, মানে পোস্ট ব্যাংক পড়ার রিজনটা কি। সো দেয়ার আর 3 রিজন, মানে পোস্ট ব্যাংক পড়ার 3টা কারণ আছে। এই 3টা কারণে আমরা পোস্ট ব্যাংক পড়ে থাকি। প্রথমটা হচ্ছে, সবাই এটা নোট করে নিবা, 3টা কিন্তু আমাদের কারণ রয়েছে। প্রথমটা হচ্ছে যে তোমাকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে তোমাকে টপিক আইডেন্টিফাই করতে হবে যে কোন টপিক গুলা থেকে বিশ্ববিদ্যালয়ে বেশি বেশি কোশ্চেন আসে। যেমন আমি যেহেতু ইংলিশ পড়াই, এখন আমরা তো জানি যে কোন টপিক থেকে কোশ্চেন বেশি আসে। তুমি যখন ইংলিশ কোশ্চেনটা সলভ করতে যাবা বা তুমি যখন প্রশ্ন ব্যাংকে পড়তে যাবা, তুমি তখন দেখবা যে সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসতেছে। তারপর তুমি দেখবা যে রাইট ফর্ম ভার্ব থেকে এমসিকিউ আসতেছে, ভয়েস ন্যারেশন থেকে প্রতি বছর এমসিকিউ আসতেছে। এইগুলা তোমাকে অ্যানালাইসিস করে টপিক আইডেন্টিফাই করতে হবে। আমার কথা ক্লিয়ার হইছে? সো প্রথম কাজটা কি বলতো? প্রথম কাজটা হচ্ছে আমাদের টপিক আইডেন্টিফাই করা। কিন্তু এখানে একটা সমস্যা আছে। এখন তুমি কেবল এইচএসসি পাস করলা, তুমি অ্যাডমিশন এখন দিবা, প্রথমবার অ্যাডমিশন দিবা, বা তুমি কোনোদিনই এই অ্যাডমিশন সম্পর্কে ভালো মতো জানো নাই, তুমি জানো না যে কিভাবে প্রিপারেশন নিতে হয়, কিভাবে পোস্ট ব্যাংক পড়তে হয়। এখন তুমি হুট করে যদি পোস্ট ব্যাংক নাও, নিয়ে যদি পোস্ট ব্যাংক খোলার পরে তুমি যদি পড়তে শুরু করো, তুমি পোস্ট ব্যাংকের কোশ্চেন দেখে লিটারালি তুমি ডিপ্রেশনে চলে যাবা, লিটারালি ডিপ্রেশনে যাবা। তুমি ভাববা যে এত কঠিন কোশ্চেন মনে হয় আমার দ্বারা হবে না, আমি এগুলো পারবো না, আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না। এই জন্য আমি তোমাকে বলবো যে তোমাকে এখন পোস্ট ব্যাংক পড়ার দরকার নাই। পোস্ট ব্যাংক পড়ার একটা সময় আছে, সেটা আমি তোমাকে বলবো, একটু ওয়েট করো। তো তুমি এখন আমাকে বলতে পারো যে ভাইয়া আমি যদি পোস্ট ব্যাংক না পড়ি, আমি যদি অ্যানালিসিস না করি, তাহলে আমি বুঝবো কিভাবে কোন টপিক গুলো থেকে বেশি কোশ্চেন আসে আর কোন টপিক গুলো আমি পড়বো? এটা তো একটা কোশ্চেন, তাই না? আমি তো আছি, তোমার ফারহান ভাই তো আছে, তাই না? সো আমি নিজে পোস্ট ব্যাংক অ্যানালিসিস করেছি, অ্যানালিসিস করে আমি নিজে ইংলিশের কয়েকটা টপিক আমি সিলেক্ট করে রেখেছি, যেটা আমি পরবর্তী স্লাইডে আমি দেখাবো, তুমি স্ক্রিনশট দিয়ে নিবা, কোনো সমস্যা নাই। ওই টপিক গুলা তুমি যদি ভালো মতো করতে পারো, বিলিভ মি, তুমি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি ইংলিশে, আমি বাংলা বা জিকে কথা বলতে পারবো না, বাট তুমি ইংলিশে সর্বোচ্চ মার্ক ক্যারি করতে পারবা। আমার কথা ক্লিয়ার হয়েছে? তো তোমাদের যেটা বিগেস্ট প্রবলেম, যে কোন টপিক গুলা পড়বো, কিভাবে টপিক অ্যানালাইসিস করতে হয়, এই কাজটা আমি নিজেই করে দিচ্ছি। মানে এই যে টপিক আইডেন্টিফাই করা কাজ আমি নিজেই করে দিব, পরবর্তী স্লাইডে আমি দেখাবো, এটা নিয়ে কোনো টেনশন নাই। সো 2 নম্বরটা হচ্ছে আমাদের কোশ্চেন কিভাবে আসে, কোশ্চেন আসার ধরনটা কি, প্যাটার্নটা কি, মানে টাইপসটা কি সেটা বোঝা, ওই টাইপসটা আইডেন্টিফাই করা। 2 নম্বর কি বলতো? টাইপসটা আইডেন্টিফাই করা। সো যে কোনো বিশ্ববিদ্যালয়ে ইংলিশ থেকে, আমি যেহেতু ইংলিশ পড়াই আমি ইংলিশটা একটু ভালো করে বলতেছি, যে ইংলিশ থেকে 4 ধরনের কোশ্চেন আসে, বা বিভিন্ন জায়গাতে 4 ধরনের নরমালি কোশ্চেন হয়ে থাকে। সো প্রথম যে ধরন, আমি এখানে লিখিয়ে দিচ্ছি, সবার প্রথমে যে টাইপসটা আসবে সেটা হচ্ছে গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং মানে এইরকম একটা গ্যাপ থাকবে, পুরো একটা সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের মাঝখানে যাতে গ্যাপ থাকবে, ওই গ্যাপটা তোমাকে ফিল আপ করতে হবে। এবং এটা হচ্ছে কোশ্চেন আসার একটা টাইপস। এবং এই গ্যাপ ফিলিং আসতে পারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, রাইট ফর্ম ভার্ব থেকে আসতে পারে, নাউন থেকে আসতে পারে, মানে যে কোনো টপিক থেকে গ্যাপ ফিলিংটা আসতে পারে। এবং এখান থেকে ইংলিশে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। এবং 2 নম্বরটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে চুজ দা কারেক্ট সেন্টেন্স। মানে এইরকম এখানে বলা থাকবে চুজ দা কারেক্ট সেন্টেন্স, সেখানে 4টা নিচে অপশন দেওয়া থাকবে, 4টা অপশনের মধ্যে তোমাকে সঠিকটা খুঁজে বের করতে হবে। 2 নম্বরটাও চলে গেল। এরপর আসি 3 নম্বর। 3 নম্বর সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিস। আমি কিন্তু শর্ট ফর্মে লিখে দিলাম, কারণ এখানে ধরবে না, বুঝতে পারছো? সো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিস অথবা আইডেন্টিফিকেশন অফ ফিগার অফ স্পিচ। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? সো এই যে দেখতে পাচ্ছ পার্টস অফ পিস, এই পার্টস অফ পিস থেকে কোশ্চেন আসবে হচ্ছে অন্য অন্য বিশ্ববিদ্যালয়। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিস, আমি কিন্তু প্রত্যেকটা কথা বলিনি, আমি জাস্ট আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিসের ছোট্ট একটা টপিক আছে, মাস্টার বই শুদ্ধ করে দেওয়া আছে, ওইটুকু কথা বলতেছি। এখান থেকে অন্য অন্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আসবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে হচ্ছে ফিগার অফ স্পিচ। আমার কথা ক্লিয়ার হয়েছে? তো দুটার মধ্যে পার্থক্য বুঝো। এই যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ মানে বোঝায় একটা সেন্টেন্স দেওয়া থাকবে, ওই সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড এইভাবে আন্ডারলাইন করা থাকবে,
আন্ডারলাইন করে বলবে যে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এটা কি নাউন, এটা কি প্রোনাউন, এটা কি ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কি সেটা বলো। এবং এইভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসে এক্সেপ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে ফিগার অফ স্পিচ। এই ফিগার অফ স্পিচ মানে বোঝায় একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং বলবে এটা কোন ফিগার অফ স্পিচ, এটা কি মেটাফোর, সিমিলি, এটা কি পার্সনিফিকেশন, এটা কি আইরনি, এইরকম কোশ্চেন হবে, যেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। তোমার যদি এই যে ফিগার অফ স্পিচের উপর কোনো ভিডিও চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবা, যদি ফিগার অফ স্পিচের উপর ভিডিও চাও। এরপরে আমাদের 4 নম্বর, সেটা হচ্ছে আমাদের মেমোরাইজিং। কি বললাম বলো তো? মেমোরাইজিং। এই যে মেমোরাইজিং বললাম, মেমোরাইজিং এর মধ্যে কি কি পড়বে জানো? এর মধ্যে ভোকাবুলারি আসবে, এর মধ্যে কারেক্ট স্পেলিং আসবে, ইডিয়ম ফ্রেজ আসবে, গ্রুপ ভার্ব আসবে। আমার কথা ক্লিয়ার হচ্ছে? কি প্রিপোজিশন আসবে। এগুলো হচ্ছে আমার কার মধ্যে পড়বে? এগুলো পড়বে আমাদের মেমোরাইজিং এর মধ্যে, এবং এগুলো থেকে কোশ্চেন আসবে। মেইনলি এই 4টা রকমের কোশ্চেন আসে, এবং অন্য অন্য জায়গাতে বাংলাতেও এই 4 ধরনেরই নরমালি কোশ্চেন চলে আসে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? খুবই সহজ, পানির মতো সোজা। আমি এই যে কাজ ইংলিশের, এটাও আমি বলে দিলাম, এটা নিয়েও কোনো প্যারা নাই। এখন 3 নাম্বার যেটা আমাদের বেশি বেশি করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস 3 নাম্বারটা কি বলতো? 3 নাম্বারটা হচ্ছে প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত বেশি ভালো করবা। এই জন্য একটা কথা বলা হয় যে দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ ইমপ্রুভ। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ইমপ্রুভ করবা। আমার কথা ক্লিয়ার হয়েছে? তো তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন তোমাকে আমি বলবো যে এই যে কোশ্চেন ব্যাংকের কথা আমরা বলতেছি, মানে প্রশ্ন ব্যাংকের কথা বলতেছি, এটা আমরা কখন পড়বো? হোয়েন, আমরা কখন পড়বো? দ্যাটস দ্য রিয়েল কোশ্চেন। তুমি যদি প্রথমেই মানে অ্যাডমিশনের শুরুতে যদি কোশ্চেন ব্যাংক পড়তে শুরু করো, আমি তো বললাম কোন প্রবলেম ফেস করবা, তুমি বের করে ডিপ্রেশনে চলে যাবা, তুমি কিছু বুঝতে পারবা না, তুমি মনে করবা যে ভার্সিটিতে চান্স পাওয়া খুবই কঠিন। এই জন্য আমি তোমাকে বলবো তুমি এখন পোস্ট ব্যাংক পড়া একটু রাখো, তো এখন তোমাকে পড়তে হবে না। পোস্ট ব্যাংক তুমি পড়বা, মনে করো যে তুমি 3 মাসের প্রিপারেশন নিচ্ছ। তুমি মনে করো যে তোমার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হতে 3 মাস টাইম আছে, 3 মাস পরে তোমার হচ্ছে ফেভারিট ইউনিভার্সিটির পরীক্ষা। এখন তুমি কি করবা? তুমি হচ্ছে 2.5 মাসের মধ্যে পড়ে সবকিছু শেষ করলা, মানে মেন মেন টপিক গুলা তুমি 2.5 মাসের মধ্যে 2.5 দিয়ে তুমি 2.5 মাসের মধ্যে পড়ে শেষ করে ফেললা। তারপর যে বাকি 15 দিন থাকবে, এই 15 দিন তুমি কি করবা? তুমি পোস্ট ব্যাংক পড়বা। আমার কথা ক্লিয়ার হয়েছে? কিন্তু পোস্ট ব্যাংক পড়ারও একটা ধরন আছে। এখন মনে করো যে একটা কোশ্চেন পোস্ট ম্যাগাজিনে পড়তে গেছো, একটা কোশ্চেন এসেছে সাবজেক্ট, তারপরে ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে মনে করো যে একটা কোশ্চেন এসেছে। এখন তুমি যদি ওই একটা কোশ্চেন পড়ে তুমি যদি মনে করো যে আমি পোস্ট ব্যাংক থেকে একটা কোশ্চেন পড়েছি আমার চান্স হয়ে যাবে, কখনোই হবে না। আর আমি একটা কথা আবারও বলি যে তুমি যদি পোস্ট ব্যাংক পড়ো, শুধুমাত্র পোস্ট ব্যাংকের কথা বলতেছি, তুমি যদি শুধুমাত্র পোস্ট ব্যাংক পড়ো তাহলে তুমি কখনোই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলে তোমাকে মেইন বইগুলা পড়তে হবে। মেইন বইগুলা পড়া শেষে তোমাকে যে পোস্ট ব্যাংক পড়তে হবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? যখন তুমি মেন বইয়ে পড়া শেষ করে পোস্ট ব্যাংক যখন পড়তে যাবা, তখন তুমি দেখবা তুমি প্রত্যেকটা এমসিকিউ পাচ্ছো। মানে এই যে 2.5 মাসের মধ্যে সব শেষ করবা, তারপরে যে 15 দিন, ওই 15 দিনে তুমি হচ্ছে পোস্ট ব্যাংক পড়তে লাগবা। দেখবা তুমি প্রত্যেকটা এমসিকিউ পাচ্ছো, একদম ইজি লাগতেছে, তোমার কনফিডেন্ট লেভেল তো এই জায়গাতে চলে যাবে, তোমার মনে হবে যে পরীক্ষা কখন হবে, আর তুমি চান্স পেয়ে যাবা। আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? এই জন্য তোমাকে প্রশ্ন ব্যাংক পড়তে হবে কখন বলো তো? পরে পড়তে হবে। তুমি যখন প্রশ্ন ব্যাংক পড়তে যাবা, এটারও একটা ধরন আছে। মনে করো সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে কোশ্চেন এসেছে, তুমি যদি একটা পড়ো তাহলে কিন্তু হবে না। তুমি কি করবা? এই যে সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে কোশ্চেন এসেছে, তুমি কি করবা? দ্রুত একটা বই নিবা, ইংলিশের জন্য বই নিবা। তুমি যদি আমাদের কোর্সে ভর্তি হও, আমাদের কিন্তু মাস্টার বইয়ের উপর কোর্স চলতেছে। মাস্টার বইয়ের, এই যে দেখো আমি মাস্টার বইয়ের উপর কিন্তু আমাদের একটা কোর্স আছে, বুঝতে পারছো? আমি তোমাকে বইটা দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। এই যে এই বইটা, এটা হচ্ছে মাস্টার বই। এই বইটা আমরা কিন্তু শেষ করব। এটা বলা হয় যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা বই। এই বই তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে ইংলিশ তোমার কাছে ডাল ভাত হয়ে যাবে। আমরা এই বইটা আমরা কমপ্লিট করব, মানে অ্যাডমিশনের জন্য যতটুকু লাগবে ততটুকু পড়াবো। তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। আমাদের কোর্সে ভর্তি হতে হলে এই যে দেখতে পাচ্ছ নাম্বার 01737546127, এই নাম্বারে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। সো এখন আমরা কি মাস্টার বইয়ের কথা চলে গেল, তাই না? আমি কি বলছিলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যদি কোশ্চেন আসে, তুমি কি করবা? ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টপিকটা মাস্টার বই বা অন্য তোমার কাছে যে বই থাকবে ওই বইটা বের করবা, বের করে ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টপিকটা পড়ে ফেলবা। মানে তুমি প্র্যাকটিস করবা। তুমি প্র্যাকটিস করতেছো পোস্ট ব্যাংকে, বা তুমি সলিউশন দিবা কই থেকে বলো তো? মেন বই থেকে।
এই এমসিকিউ এখানে পড়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই রুলটা তুমি সাথে সাথে বের করে মেন বই থেকে আবার পুরোটাই পড়ে নিবা, যাহা কিছু আছে এবং যতগুলো এমসিকিউ আছে সবকিছু প্র্যাকটিস করে নিবা। এইভাবে প্রশ্ন ব্যাংক করতে হয়। এরপরে মনে করো যে তুমি একটা কোশ্চেন এসেছে নাউন থেকে, তখন তুমি কি করবা, এই এমসিকিউ তো সলভ করবা প্রশ্ন ব্যাংকে, সলভ করার পরে তুমি মাস্টার বই নিবা বা যে কোনো একটা বই নিবা, বই নিয়ে তুমি নাউন টপিকটা বের করবা, নাউন টপিক বের করে নাউন আবার রিভিশন দিয়ে দিবা। এইভাবে তোমাকে প্রশ্ন ব্যাংক শেষ করতে হবে। এইভাবে তুমি যখন শেষ করবা তখন তুমি দেখবা যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তোমার কাছে ডাল ভাত হয়ে গেছে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? এখন তুমি বলতে পারো যে ভাইয়া পোস্ট ব্যাংক তাহলে কোনটা কিনবো? আমি তোমাদের বলবো প্রিভিউ নামের একটা বই আছে, এই যে এই বইটা কিন্তু আমি নিজেও পড়েছিলাম। আমি যখন অ্যাডমিশন দিয়েছি তখন আমি কিন্তু প্রিভিউ এই বইটা পড়েছি। এখন এই বইটা পড়ার পিছনে আমার রিজনটা কি সেটা আমি বলবো যে সেই সময় কিন্তু আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক খারাপ ছিল। আমি চাচ্ছিলাম যে একটা কম দামের মধ্যে ভালো একটা বই কিনতে, যেখানে সকল বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন দেওয়া থাকবে। এই যে প্রিভিউ বই দেখতেছো, এই প্রিভিউ বইয়ে যতগুলা ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটি কোশ্চিন দেওয়া আছে। আমাকে তুমি বলো তো, এই যে যারা বলে বেড়ায় যে প্রশ্ন ব্যাংকের যত বেশি ব্যাখ্যা সেই প্রশ্ন ব্যাংক আমি নিব, আচ্ছা তুমি কেন প্রশ্ন ব্যাংকে ব্যাখ্যা পড়বা আমাকে এটা বলো। তুমি জাস্ট প্রশ্ন ব্যাংকে খালি কোশ্চিনটা দেখবা, তোমার মেন কাজটা কি? তোমার মেন কাজ হচ্ছে মেন বইটা বের করে সেখান থেকে তুমি কি ব্যাখ্যা সহকারে সবকিছু পড়ে নিবা। প্রশ্ন ব্যাংকে তুমি জাস্ট প্র্যাকটিস করবা যে এই কোশ্চেন গুলো এসেছিল সেগুলো তুমি নিজে থেকে যাচাই করবা যে আমি এইগুলো ভালো মতো পারতেছি কিনা, এটা তুমি যাচাই করবা। তুমি যখন 2.5 মাস একটা ফুল প্রিপারেশন হয়ে যাবে তখন তুমি নিজে কি করবা জানো, একটা তুমি প্রশ্ন ব্যাংক নিবা, মনে করো যে এই প্রিভিউ প্রশ্ন ব্যাংক বের করলা, বের করে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা, তুমি গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন প্যাটার্ন বের করবা, বের করে উত্তর দেখবা না, নিজে নিজে চেষ্টা করবে তুমি কয়টা সলভ করতে পারতেছো। এইভাবে প্রশ্ন ব্যাংকে সলভ করতে হয়। এটা তো তোমাকে প্র্যাকটিস করার জন্য, নিজেকে যাচাই করার জন্য এটা। আর যাচাই তুমি কখন করতে পারবা? যখন তোমার আগে থেকে একবার কমপ্লিট হওয়া থাকবে। এই জন্যই আমি আগে বলেছি তোমাকে যে তোমাকে 2.5 মাসের মধ্যে তোমাকে শেষ করতে হবে, তারপর তুমি কি করবা, পোস্ট ব্যাংক করা শুরু করবা। আমার কথা ক্লিয়ার হয়েছে? আর এটা কিনতে পারো, কারণ এই জায়গাতে সকল বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন একসাথে দেওয়া আছে, দামও কম। যদি কম দামের মধ্যে এটা পাওয়া যায় তাহলে আমি কেন বেশি টাকা দিয়ে একটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি কোশ্চেন ব্যাংক কিনবো? বলো তো কেন কিনবো? দরকার তো নাই, তাই না? আমার কথা কি বুঝতে পারছো? এই আর কি, এটা ছাড়া আর কিছুই না। সো এটা ছিল আমাদের কথা যে পোস্ট ব্যাংক আমাদের পড়ার রিজন তিনটা, সেটা হচ্ছে টপিক, যেটা আমি বলে দেবো এই পরবর্তী স্লাইডে যে কোন টপিক গুলো পড়তে হবে, টাইপসটা আমি বলেই দিছি, আর তা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও এই যে এই নাম্বারে যোগাযোগ করবা। সো এরপরে তোমরা দেখো যে কোন টপিক গুলা পড়বা দ্রুত। দেখো ইংলিশের জন্য তুমি কি কি পড়বা, স্ক্রিনশট দাও, এখনই দাও, হয়েছে কি বলো? দেখো আমি কিন্তু সাইডে চলে এসেছি, তোমরা এখন একটা স্ক্রিনশট দিবা। এটা ক্লিয়ার হয়েছে? এই যে দেখতে পাচ্ছ এই যে 27টা টপিক এখানে দেওয়া আছে, এইগুলো হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট। এবং তুমি যখন স্পেসিফিক ভাবে একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, যেমন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা দাও তাহলে এখান থেকে আরো 5-6টা টপিক কমে যাবে। বাট আমি যদি আমার কথা বলি, আমাদের যে ব্যাচ, অ্যাডমিশন ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ, সেখানে আমি এই 27টা টপিক মানে সবকিছুই পড়াবো। আমার সোজা কথা ভাই, কখনো একটা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রিপারেশন নেওয়া ঠিক না। তুমি যদি এটা নাও তাহলে তুমি পস্তাতে হবে, বিলিভ মি, পস্তাতে হবে। তুমি একটা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিবা না, আমি তোমাকে বলতেছি। তোমার কাজটা কি? তোমার কাজ হচ্ছে তোমার ফাউন্ডেশনটা স্ট্রং করা। ফাউন্ডেশন স্ট্রং করার জন্য তোমাকে যা যা পড়া লাগবে তুমি তাই পড়বা। তুমি এই যখন 27টা টপিক যখন ভালো করে শেষ করবা, এটা শেষ করার পর তোমাকে আমি যেই বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন দিব, তুমি জাস্ট ইজিলি তুমি সলভ করতে পারবা, ইজিলি তোমার কাছে ডালবাট হয়ে যাবে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। আমার কথা ক্লিয়ার হয়েছে কি? তুমি মনে করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা প্রিপারেশন নিচ্ছ, বাই এনি চান্স যদি চান্স না হয়, যদি আমার মতো হয়, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে যাই আমি ভুল করে জিকে কোশ্চেন ইংলিশে ঘরে পূরণ করি। অনেক সময় ভাগ্যেও সাথ দেয় না। তোমার যদি ভাগ্যে যদি একটা বিশ্ববিদ্যালয় না থাকে, যদি দুর্ভাগ্যক্রমে যদি একটা ভুল করে ফেলো আমার মতো, যে জিকে কোশ্চেন ভুল করে ইংলিশে ঘরে পূরণ করে ফেলো, বা এরকম যদি ভুল হয়ে যায় তখন কি করবা? এই জন্য আমি তোমাকে বলতেছি যে তোমরা একটা ওভারঅল প্রিপারেশন নিবা, এইরকম ভাবে প্রত্যেকটা টপিক তুমি পড়বা, একদম ভালো করে পড়বা। এরপরে যখন যেই বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষাতে যাবা তাকে কেন্দ্র করে 2 সপ্তাহ আগে থেকে, কি বললাম বলো তো, 2 সপ্তাহ আগে থেকে শুধুমাত্র সেই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে পড়বা। তাহলে কি হবে? তাহলে তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে যে 2 সপ্তাহ আগে থেকে পড়লে ওই বিশ্ববিদ্যালয়ের সবকিছু তো আগে থেকে কভার করা আছে, আবারও রিভিশন হয়ে গেল। আবার অন্য বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা হবে তখনও তুমি খুব সহজে পরীক্ষা দিতে পারবা। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে, এইভাবে তুমি পড়বা। আর এটা তো স্ক্রিনশট দিয়ে নিছো, তাই না? সো আশা করি পোস্ট ব্যাংক কিভাবে পড়তে হয়, কিভাবে করতে হবে এটা নিয়ে কোনো টেনশন নাই। আমি টাইপস বলে দিছি, কোন টপিক গুলো পড়তে হবে এটাও দিয়ে দিছি। এখন আমি তোমাকে বলবো তুমি যাবা মেইন বই পড়বা।
আমি তোমাকে বলতেছি না যে তোমাকে মাস্টার বই পড়তে হবে, নেভার। আরো অনেক বই আছে, কম্পিটিটিভ এক্সাম আছে, আরো বই আছে ইংলিশে, তুমি পড়তে পারো সেগুলো বই, কোনো সমস্যা নেই। বাট তোমাকে মেন বইটাই পড়তে হবে। শুধুমাত্র প্রশ্ন ব্যাংক পড়ে কিন্তু চান্স হবে না। প্রশ্ন ব্যাংক পড়বা তুমি পরে কিনে প্র্যাকটিস করার জন্য। আর কিনতে চাইলে একটা নর্মালি তুমি কম টাকা দিয়ে যেটা তোমার জন্য লাভ হবে সেটা কিনতে পারো, হচ্ছে এটা। এখানে কিন্তু অনেক প্রত্যেকটা প্রশ্নের নিচে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, বাট এই ব্যাখ্যা যেই যেখানে দিয়ে থাকুক না কেন ব্যাখ্যা কাজে আসবে না, তোমার কাজে লাগবে খালি প্রশ্ন, তোমার খালি প্রশ্নপত্র তার লাগবে, সোজা কথা। সেই জন্য তুমি এটা নিতে পারো, সকল বিশ্ববিদ্যালয়ে কোশ্চিন দেওয়া আছে, এই জন্য আমি বলতেছি, এটা ছাড়া কোনো রিজন নাই। সো এটাই হচ্ছে আমাদের ক্লাস। আর পরবর্তীতে পরবর্তীতে তুমি আমাকে জানাবা, মানে কমেন্টে তোমরা জানাবা যে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও। তোমরা যদি কোনো বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে স্পেসিফিক ভিডিও চাও সেটাও আমি বানাবো। আর হ্যাঁ, আমি একটা কথা বলি, আমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটা সাজেশন দেওয়া আছে, রাজশাহীকে কেন্দ্র করে সাজেশন দেওয়া আছে। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে বা আমাদের পেজ থেকে দেখে আসতে পারো। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে, সবাই নোট করে নিবা, সেটা হচ্ছে ফারহানস ইংলিশ এইড। তোমরা ইউটিউবে যদি ফারহানস ইংলিশ এইড লিখে সার্চ করো তাহলে আমাদের ইউটিউব চ্যানেল চলে আসবে। সেখান থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, আপাতত এই দুইটা বিশ্ববিদ্যালয়ের সাজেশন দেওয়া আছে, তুমি পড়ে ফেলবা। এরপরে চট্টগ্রাম বা যার তোমার সাজেশন চাও সেটা কমেন্টে জানাবা। আমার কথা ক্লিয়ার হয়েছে? আজকে ক্লাস এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।